আমরা নিরপরাধ, অর্থাৎ অনুশোচনা আসে নাই, তো ক্ষমার প্রশ্ন আসে না। আমির জামাতকে বলবো, আপনি ক্ষমাতে আসেন, ফ্যাসিস্টের সহযোগী তারা সবাই ফ্যাসিস্ট, জাতীয় পার্টি হোক আর যে অপরাধী হোক, আপনার ন্যায় বিচার করবেন। যদি আমরা না করি আবার ফ্যাসিস্ট আসবে। আমরা চাই না কোনো ফ্যাসিস্ট আর সৃষ্টি হোক। আমি মনে করি আমাদের দরকার একটা ঐক্য। দুর্ভাগ্য, আমরা এক জাতির দেশ, কোনো বিভেদ থাকার কোনো অবকাশ নাই। বাঙালি হয়ে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব, এটা থাকার কোনো অবকাশ নাই। স্বাধীনতার পক্ষে শক্তি, বিপক্ষে শক্তি, এই ভুয়া আওয়াজ বাদ দিতে হবে। আমরা সবাই স্বাধীনতার পক্ষে শক্তি। এটা কারো বাপের সম্পত্তি না। এই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, উনি যান নাই, যেহেতু শহীদ জিয়া। আমরা ভারতের বলে কোনো আতঙ্কিত হব না। আমাদের দেশে বড় সমস্যা হলো একমাত্র সুশীল। এই সুশীলরা আমাদেরকে বিপদে ফেলে। আমরা এবার আমরা খুলে গেছে, আমাদের ছাত্ররা শিখাইছে কে আমাদের শত্রু, কে আমাদের মিত্র। সার্বভৌমত্বের কথা যখন বলি তখন অবশ্যই একটা শত্রু থাকে। এই শত্রুকে নিয়ে লজ্জা পাবো না। আমরা নির্ভীক জাতি, যুদ্ধ করা জাতি, রক্ত দিয়ে স্বাধীনতা এসেছে। আমরা সর্বশেষ দিলাম জুলাইয়ে, আর রক্ত দিতে চাই না। কিন্তু যারা মুনাফা লুটেন, সুবিধা নেন, তারা লোকে অযোধ্যা। কোন নেতা বা তার ছেলে রক্ত দেয় নাই। আমরা শুনছিলাম একজন রিকশালার বউয়ের কথা, এটাই ছিল বাস্তবতা। আমজনতা মরে, আমরা এই জন্য বলবো, আপনার বিশ্বস্ত নির্ভরযোগ্য লোকদেরকে নির্বাচিত করুন। এই লোকটা আমাদের পাশে থাকবে। আমাদের বাটপার লোক চাই না, চাঁদাবাজ দেখা দেখতে চাই না। আমি মনে করি আমাদের ঐক্যের দরকার। যেই ক্ষমতায় আসুক, বিরোধী দলকে বিরোধী মনে করবেন না। আমরা এক দেশের লোক, নাহলে আমরা আগাতে পারবো না। আমাদের দেশপ্রেমের অভাব, এই দেশটাকে ফিরে এই জন্য সর্বপ্রথম রাজনীতিবিদদের সামরিক প্রশিক্ষণ নিতে হবে। এদের চরম সমস্যা এই রাজনীতিবিদদের। আমি মনে করি আমাদের এখন উচিত নারী উন্নয়নে ভূমিকা রাখা, আমাদের উন্নয়নে অংশীদারে নিয়ে আসা, আমাদের গুম খুনের বিচারগুলি যাতে হয় এর জন্য ভূমিকা রাখা। আমাদের সর্বশেষে এইটুকু বলবো, আমরা সবাই হাদি হব, হাতির মতো বাঁচব। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। আমার সমস্যা সমান হবে। আপনারা ক্রিকেট বোর্ড দেখছেন খেলা নিয়ে, আমাদের এটি হওয়া উচিত আমাদের প্রত্যাশা।